কেউ কেউ কখনো চন্দন আবার কখনো টুপি পরে মেকি মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান করছে। কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের। যারা রোজা রেখেছেন তাদের জন্য ইফতার পার্টি ঠিক আছে, কিন্তু যারা কখনো টুপি পরে কখনো কপালে তিলক পরে মেয়েকে মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান, আমি তাদের থেকে দূরে সরে থাকতে বলেছি ইসলাম ভাইদের। এদিন নদিয়া কৃষ্ণনগর চায়ে পে চর্চা কর্মসূচিতে এসে রাজ্য শাসক দলকে আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। এদিন নদিয়া কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে চায়ে পে চর্চা কর্মসূচি। উপস্থিত ছিল জেলার একাধিক বিজেপি কর্মীরা। সেখানে চায়ের কাপে চুমুক দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন ইসলামের কিছু দালাল রয়েছে যারা এই মেয়েকে মুসলমানদের তাদের অনুষ্ঠানে ডেকে নিয়ে যাচ্ছে। রোজা না রেখে কখনো ইফতার হয় না, এটা ইসলামদের জন্য লজ্জা। অন্যদিকে দিলীপ ঘোষের প্রতিক্রিয়ার সঙ্গে হুমায়ুন কবিরের সমর্থন নিয়ে তিনি বলেন, আমাকে কে কিভাবে সমর্থন করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি এবং কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করি। হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল, এখনো রয়েছে, তাই সে আমাকে সমর্থন করলো নাকি শত্রুতা করলো তাতে আমার কিছু যায় আসে না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতির, কি বলবেন এই নিয়ে? ইফতার পার্টি তো একদিন চলে এসছে, এখন মহাকুম্ভ শুরু হয়েছে, যাত্রা শুরু হচ্ছে, নতুনভাবে সব শুরু হচ্ছে। মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে। ইফতার যারা করে এসছেন, যারা আমি প্রথমবারেই বলেছি যারা রোজা করেন তাদের জন্য ইফতার, যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে। আর কিছু ইসলামের কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের, তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন। যেন যারা ইফতার করছেন রোজা করছেন তারা ইফতার অবশ্যই করবেন, তাদের অধিকার আছে, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। কিন্তু এই যারা মেকি মুসলমান, কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে, এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে। তাহলে কি বলবেন, এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা? এই ইফতারের তো অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে, ইফতারের রাজনীতিটা বন্ধ হোক, ইফতারকে ইফতার হতে দিন, শিবরাত্রি হতে দিন। আমি তো একাদশী উপবাস করি, কালকে করেছি, আমি তো বলতে জানি লোককে এই সমস্যা একাদশী কর, যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক, কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আপনার পাশে দাঁড়িয়েছেন, অর্থাৎ আপনি যে বলছিলেন গাড়ি চাপা দিয়ে, দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই। দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মীরা আছে, ঠিক আছে না? উনি ওনার মত বলেছেন, ঠিক আছে, প্রত্যেকে বলছে। উনি যদি আমার বিরোধিতা করতেন তো কি হতো? আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন, এখনো আছে, আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা করুক তার জন্য কি যায় আসে। আপনাকে কোন ঠাসা করা হচ্ছে বলে বলছিলেন তিনি। দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে? দিলীপ ঘোষ আছে, কারো দয়ায় নেতা হয়নি, কারো দয়ায় টিকে নেই। দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে, তারা আমার সঙ্গে। সকালবেলা দেখুন 50 জন আমার সঙ্গে মাঠে হাঁটছে, তো কি আমি কি দিয়েছি ওদেরকে? আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে, যারা কোনোদিন উঠে না 6টার সময় এসে রাস্তায় নেওয়া দিয়েছে, আর এইভাবে লড়াই করে আমরা পার্টি দাঁড় করিয়েছি। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কি বলবেন? ভালো কথা, এত চাপ এখানে এসে আরজিগড় থেকে অবধি মনের চাপে, বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয়, ঘুরে আসলে মানব শরীর ভালো থাকবে। বিনিয়োগকারীদের এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন লন্ডনে? উনি তো 15 বছর ধরে জানাচ্ছেন, কেউ এসেছে? আর এখানকার যারা ব্যবসায়ী, এখনও ভালো ব্যবসা যাদের চলে, তারা বলুন তো গত 10 বছরে কোথায় ইনভেস্ট করেছেন? তারা সব বাইরে ইনভেস্ট করেছেন, বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই, পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই, বাংলাদেশ হওয়ার মতো যাচ্ছে। আপনারা যে স্লোগানটা দেন, পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো, তাকে চাপড়া থানার আইসি পুলিশের তৃণমূলের উত্তরে পড়ে মঞ্চে বসে আছেন, এটা কি আপনাদের কথার যে প্রতিফলন সেটা কি দেখা যাচ্ছে? তো এটা হয় বলে আমরা স্লোগান দিয়েছি, এমনি নয়। এখন কে কত তাঁবিদারি করতে পারবে, কে কত চামচাগিরি করতে পারবে, চটি চাটতে পারবে, তার প্রতিযোগিতা চলছে। আচ্ছা ভাই, কাল পাল্টে গেলে কোথায় যাবে? তোমাকে চাকরি করতে হবে, বউ বাচ্চা আছে, নিজের ভবিষ্যৎ আছে, নিজের ভবিষ্যৎ নষ্ট করো না এই চোরদের সঙ্গে থেকে। চলো বাকিটা ওখানে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স, যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে। আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। সামান্য খরচে বিএসসি ডিগ্রি, এমএসসি, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় SIHM। যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক। সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আমাদের ক্যাম্পাস বারাসাত, ব্যারাকপুর রোড, ব্যারাকপুর কালীবাড়ির নিকটে, নোয়াপাড়া, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে।
উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। ফোন 9775644415, এছাড়াও 7477850058। বিশদে জানতে লগ অন করুন www.sihmedu.com।